সবাইকে টিকা দেয়া হবে বললেন প্রধানমন্ত্রী। অর্থনীতির চাকা সচল রাখার অঙ্গীকার। ফের মৃত্যু বেড়ে 225, শনাক্ত 11 লাখ ছাড়ালো। অ্যান্টিজেন টেস্টের অনুমতি পেল 78 প্রতিষ্ঠান। সাকিবের বিরুদ্ধে সিরিজ বাংলাদেশের, দ্বিতীয় ওয়ানডেতে 3 উইকেটে জিম্বাবুয়ের হার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের প্রত্যেকে যেন ভ্যাকসিন নিতে পারে, কেউ যেন বাদ না পড়ে, সে অনুযায়ী পদক্ষেপ নিয়েছে সরকার। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও শুদ্ধাচার পুরস্কার অনুষ্ঠান উপলক্ষে ভার্চুয়াল আলোচনায় একথা বলেন প্রধানমন্ত্রী। করোনার মধ্যেও সরকারের চেষ্টায় অর্থনীতির চাকা সচল রয়েছে উল্লেখ করে সংক্রমণ কমাতে সকলের সহায়তা চান তিনি। তৌহিদুর রহমানের রিপোর্ট। রাজধানীর ওসমানী মিলনায়তনে আয়োজিত বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে বিভাগগুলোর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও শুদ্ধাচার পুরস্কার অনুষ্ঠান। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সরকারের নানা অর্জনের কথা তুলে ধরেন। বলেন, ৭৫-এ কেবল একজন রাষ্ট্রপ্রধানকে নয়, মুক্তিযুদ্ধের চেতনাকেও হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ড শুধু একজন রাষ্ট্রপ্রধানকে হত্যা করা না, একজন রাষ্ট্রপতিকে হত্যা করা না, এই হত্যাকাণ্ডটা ছিল আমাদের যে আদর্শ, মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনাকে ধ্বংস করা। লক্ষ্যটা ছিল বাঙালি জাতির আর্থসামাজিক উন্নয়নটাকে বাধাগ্রস্ত করা। নানা ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ ২০০৯ সালে ক্ষমতায় এসে যে উন্নয়ন অগ্রগতি করেছে, তার ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের সম্মান উজ্জ্বল হয়েছে বলে জানান তিনি। মধ্যমায়ের দেশ হিসেবে বাংলাদেশকে করবার লক্ষ্য নিয়েই আমরা পরিকল্পনা নিই এবং 2010 থেকে 20 আমরা প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করি, পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা গ্রহণ করি এবং তা বাস্তবায়ন করি এবং মানুষের সমস্যাগুলি কি, সমাধানের পথটা কি, সেটা খোঁজার চেষ্টা করি এবং সেইভাবেই আমাদের পদক্ষেপটা নিই। এবং সবচেয়ে বড় কথা যে আমরা একেবারে গ্রাম পর্যায়ে, তৃণমূল পর্যায় থেকেই মানুষের যে আর্থসামাজিক উন্নতি করতে হবে তার উপর বেশি আমরা গুরুত্ব দিই। প্রধানমন্ত্রী বলেন, কৃষক ও শ্রমজীবীদের ঘামেই খাদ্যের যোগান আসে। বাজেট বাস্তবায়নে তাদের কল্যাণকেই গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। আমার দেশের সাধারণ মানুষ, যে খেটে খাওয়া মানুষ, তাদের অবদানটা আমরা ছোট করে দেখতে পাই না, কোনো কাজই ছোট না। তাদের কল্যাণে কাজ করা, তাদের জীবনমান উন্নত করা, আধুনিক প্রযুক্তি শিক্ষা দেওয়া, যান্ত্রিকীকরণ করা কৃষিকে, বা শ্রমের মূল্য দেওয়া, এটা তো আমাদের দায়িত্ব এবং তাদেরকে সেইভাবে সম্মান দেওয়া এবং তাদের জন্য কাজ করা, সেটাই তো বড় শিক্ষা এবং সেটাই তো বড় দায়িত্ব। করোনার মধ্যেও সরকারের দেয়া প্রণোদনায় অর্থনীতি সচল রয়েছে উল্লেখ করে করোনার সংক্রমণ এড়াতে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী। প্রায় ১,৩১,৬৪১ কোটি টাকার ২৮টি প্রণোদনা অর্থনৈতিক পুনরুদ্ধার প্যাকেজ আমরা ঘোষণা করে তা বাস্তবায়ন করে যাই। আমি ধন্যবাদ জানাই যে প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রত্যেকটা সচিব এবং তাদের সঙ্গে যারা কর্মরত সকলেই আন্তরিকতার সাথে কাজ করেছেন, যে কারণে এই ভয়াবহ করোনাকালীন সময়েও আমরা আমাদের দেশের অর্থনীতিকে অন্তত গতিশীল রাখতে সক্ষম হয়েছি। অর্থ মন্ত্রণালয়ের সচিব সহ বেশ কয়েকজনকে শুদ্ধাচার পদক দিয়ে সম্মাননা জানানো হয়। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। করোনায় দেশে শনাক্তের সংখ্যা 11 লাখ ছাড়ালো। একদিনে শনাক্ত হয়েছে 11,578, মারা গেছে 225 জন। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে 29.09%। আর বেসরকারিভাবে করোনা র্যাপিড অ্যান্টিজেন টেস্টের জন্য 78টি প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রিপোর্টে আরও জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। দেশে চলতি বছরের মার্চ থেকে বাড়তে শুরু করে সংক্রমণ। জুলাই মাসের 18 দিনেই শনাক্তের সংখ্যা 1,90,000-এর বেশি। পরিস্থিতি মোকাবেলায় সবাইকে সতর্ক হওয়ার তাগিদ স্বাস্থ্য অধিদপ্তরের। করোনা প্রতিরোধে আমাদের সকলকেই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। যারা আগে থেকেই কোমরবিডিটিতে ভুগছেন, দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত আছেন, তাদের সহ বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ যদি করোনা পজিটিভ হয়ে যান তাহলে দ্রুত হাসপাতালে ভর্তি হতে হবে।
24 ঘন্টায় করোনায় 225 জন মারা গেছে। মোট মৃত্যু 17,894। 39,806 জনের নমুনা পরীক্ষায় 11,578 জন শনাক্ত হয়েছে। শনাক্তের সংখ্যা বেড়ে 11,03,989। নতুন 8,845 জন সহ সুস্থ হয়েছে 9,32,000-এর বেশি। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মারা গেছে ঢাকা বিভাগে 60, খুলনা বিভাগে 54 এবং চট্টগ্রাম বিভাগে 40 জন। 61 থেকে 70 বছরের মধ্যে 64 এবং 51 থেকে 60 বছরের মধ্যে 52 জন মারা গেছে। পুরুষ মারা গেছে 123 ও নারী 102 জন। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে 29.09%। সুস্থতার হার কমে হয়েছে 84.42 এবং মৃত্যু 1.62%। সরকারি 457টি পরীক্ষাগারে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট হয়। এর পাশাপাশি বেসরকারি পর্যায়ে এই পরীক্ষার 78টি প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। ক্যাটল ট্রেনে রাজধানীতে আসছে কোরবানির পশু, তবে হাটগুলোতে এখনও জমেনি বেচা বিক্রি। বিক্রেতাদের মধ্যে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। উত্তরের মেয়র বলেছেন, স্বাস্থ্যবিধি না মানলে তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হবে কোরবানির পশুর হাট। মাহমুদ হাসানের রিপোর্ট। 17 থেকে 19 জুলাই পর্যন্ত 3 দিন ঢাকায় কোরবানির পশু আনার জন্য চালু হয়েছে ক্যাটেল ট্রেন। কম খরচে বিনা ঝঞ্ঝাটে গরু আনতে পেরে খুশি ব্যাপারীরা। এদিকে ভাটারার সাইদনগর অস্থায়ী হাট পরিদর্শন করেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। এ সময় সংক্রমণ এড়াতে সবাইকে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি বাধ্যতামূলক মাস্ক ব্যবহারের আহ্বান জানান মেয়র। 3টা ম্যাজিস্ট্রেট টিম কাজ করছে এই 9টি হাটের জন্য। আমরা বলেছি, যদি কোনো হাটে দেখো যে কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানা চলছে না, সেই হাটকে তাৎক্ষণিকভাবে তখনই বন্ধ করে দেওয়ার জন্য। এদিকে র্যাবের মহাপরিচালক রাজধানীর 300 ফিট এলাকার কোরবানির পশুর হাট পরিদর্শন করেন। স্বাস্থ্যবিধি মানার তাগিদ ছিল র্যাবের পক্ষ থেকে। পশু পরিবহনে চাঁদাবাজি কেউ করতে না পারে। চাঁদাবাজির বিষয়ে যেখানে যে তথ্য পাওয়া গেছে সেখানে কিন্তু আমরা দ্রুততম সময়ে কঠোর ব্যবস্থা নিচ্ছি। এক মার্কেটের গরু এর আগে যদি অন্য কোনো মার্কেটে কেউ নামাতে চায়, এই বিষয়ে আমাদের সহযোগিতা গ্রহণ করুন, আমরা আপনাদের সহযোগিতা করব। অপরদিকে রাজধানীর হাটগুলোতে কোরবানির পশুর সরবরাহ প্রচুর, তবে বেচা বিক্রি এখনো জমেনি। 55টি গরু আনছে, কিন্তু বেচা কিনা করোনা ভাইরাসের কারণে খুবই কম। গরু বাজারে প্রচুর গরু আছে, কিন্তু কাস্টমার নাই। ক্রেতাদের অভিযোগ, বিক্রেতারা অস্বাভাবিক দাম হাঁকছেন। এই গরুটা 75,000 টাকা চেয়েছে, তো আমরা 57,000 টাকা বললাম। দাম অনেক চাই, দেখলেন তো দুইটা গরু চাইলাম কত 2-2.5 লাখ 3 লাখ টাকা চাই। একটা 1 লাখ টাকার গরু না 3 লাখ টাকা চাই। হাটগুলোতে ক্রেতাদের মুখে মাস্ক থাকলেও বিক্রেতারা ছিল মাস্কবিহীন। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। 60,000 হজযাত্রী পদচারণায় মুখর মিনার। মূল হজ হবে সোমবার। মহামারী করোনার কারণে দীর্ঘ 90 বছরের ইতিহাসে পরপর দ্বিতীয়বার সৌদি আরবের বাইরের কোনো দেশ থেকে হজে অংশগ্রহণ করতে পারছেন না কেউ। মিনার তাঁবুতে হাজিরা অবস্থান করবেন আজ সোমবার। মিনা থেকে হাজিরা আরাফাতের ময়দানে গিয়ে অবস্থান নেবেন। 9 জিলহজ ভোর থেকে সন্ধ্যা আরাফাতের ময়দানে অবস্থান করা হজের অন্যতম ফরজ। এবছর অনুমতি পাওয়া সবাই করোনা ভ্যাকসিনের 2টি ডোজই নিয়েছেন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। 2 কেন্দ্রীয় নেতার পদত্যাগে অস্বস্তিতে বিএনপি, দলে মিশ্র প্রতিক্রিয়া। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। 2 কেন্দ্রীয় নেতার পদত্যাগকে ঘিরে আবারও অস্বস্তিতে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব। নির্বাহী কমিটির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কর্নেল অবসরপ্রাপ্ত শাহজাহান মিয়া আর সদস্য মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ হানিফ গত 28 জুন দল থেকে পদত্যাগ করেন। তবে তাদের এই পদত্যাগে দলে কোনো বিরূপ প্রভাব পড়বে না বলে জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। জসিম জুয়েলের রিপোর্ট। হঠাৎই বিএনপির 2 কেন্দ্রীয় নেতার পদত্যাগ রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দলটির নেতৃত্বে অনেকটাই টালমাটাল।
28 জুন সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সশরীরে গিয়ে পদত্যাগপত্র জমা দেন কর্নেল অবসরপ্রাপ্ত শাহজাহান মিয়া। 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর 3 আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেন এই নেতা। 21 টেলিভিশনকে বিএনপির এই নেতা বলেন, শারীরিক অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করেছেন। আপাতত রাজনীতি থেকে দূরে থাকতে চান। বিএনপি থেকে পদত্যাগ করলাম, রাজনীতি থেকেও তো পদত্যাগ, শরীরটা তো ভালো যাচ্ছে না। এই জন্য তো আগে তো আল্লাহ তো সুস্থ থেকে বাঁচতে হবে, আল্লাহ যদি বাঁচাই রাখে বাঁচতে হবে, তো তারপরে রাজনীতি। একই কারণ উল্লেখ করে মোহাম্মদ হানিফও কেন্দ্রীয় কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন। দুই নেতার পদত্যাগ নিয়ে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দলে তাদের কোনো ভূমিকাই ছিল না। পদত্যাগের আগ পর্যন্ত তাদেরকেও চিনতই না বলে মন্তব্য করেন তিনি। তাদের তো নামও শোনা যায়নি, পদত্যাগ করার পরে না নাম জানা গেল। বিশাল সমুদ্রের 2 ফোঁটা পানি কোথায় পড়লো সেটা নিয়ে বিএনপির নেতা কর্মীরা যে হয়ে যাবে, আমার মনে হয় না। সিনিয়র নেতারা গুরুত্ব না দিলেও দুই নেতার পদত্যাগে দলের নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রভাব পড়তে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। করোনার টিকা সংগ্রহ নিয়ে সরকার জনগণের সাথে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, বর্তমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। করোনা টিকা নিয়ে সরকার পুরো পরিস্থিতি লেজে গোবরে করে ফেলেছে। করোনার টিকা সংগ্রহে ধীর গতির ফলে অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে অভিযোগ বিএনপির মহাসচিবের। টিকার মূল্য নিয়েও মিথ্যাচার করেছে। দেশের জনসংখ্যার 70% মানুষকে টিকা দিতে হলে 26 কোটি ডোজ টিকা প্রয়োজন। গড়ে প্রতি মাসে 1 কোটি টিকা দিলেও 2 বছর 2 মাস লাগবে। অথচ এখন পর্যন্ত টিকা প্রাপ্তির কোনো সুনির্দিষ্ট তথ্য সরকার দিতে পারছে না। লকডাউন যতদিন থাকবে ততদিন অসহায় দরিদ্র মানুষকে ত্রাণ সহায়তা দিয়ে যাবে আওয়ামী লীগ। শুধুমাত্র সরকারের সমালোচনা না করে অন্যান্য রাজনৈতিক দলকেও মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করে আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। আরও জানাচ্ছেন রিয়াজ সুমন। করোনার অভিঘাতে জর্জরিত, কর্মহীন, অসহায় এবং নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে যাচ্ছে আওয়ামী লীগ। দলটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ চলছে দেশব্যাপী। রোববার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির উদ্যোগে ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার এবং সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। কর্মসূচিতে অংশ নেন দলের কেন্দ্রীয় নেতারা। ভার্চুয়ালি যোগ দেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, দুর্যোগ ও সংকটে জনমানুষের পাশে থাকাই বঙ্গবন্ধু ও তার কন্যা শেখ হাসিনার রাজনৈতিক শিক্ষা। তাই লকডাউনে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ। এখন আমাদের একটাই কর্মসূচি, অসহায় খেটে খাওয়া ভাসমান মানুষের পাশে দাঁড়ানো। শোকাব আগস্ট মাসও সীমিত পরিসরে ঘরোয়া কর্মসূচির পাশাপাশি প্রধান ফোকাস থাকবে অসহায় খেটে খাওয়া কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে। কথা সর্বস্ব এবং দায়িত্বহীন ভোগের রাজনীতি না করে জনগণের পাশে থাকতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। আমাদের ত্যাগের মহান আদর্শকে ধারণ করে ঈদে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। এদিকে করোনা রোগীদের অক্সিজেন সহায়তা দিতে আইইবি ও ম্যাক্স গ্রুপ চালু করেছে অক্সিজেন সাপোর্ট সেন্টার। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এর উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে দুস্থ অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন কেন্দ্রীয় কমিটির সভাপতি সহ সংগঠনের নেতারা। আমাদের স্বেচ্ছাসেবক লীগের আমাদের বন্ধুরা যদি বাড়ির পাশে 10টা পরিবারকে আপনারা সহযোগিতা করতে পারেন, এটা কিন্তু আমাদের জন্য ভালো হবে, জাতির জন্য ভালো হবে। যুবলীগ সাধারণ সম্পাদক বলেন, অসহায় কোনো মানুষকে যাতে না খেয়ে কষ্ট করতে না হয় সেজন্য রেশনিং পদ্ধতিতে খাদ্য সহায়তা নিয়ে মানুষের পাশে আছে আওয়ামী যুবলীগ। যদি সত্যিকার অর্থে যদি মানুষকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, তাহলে এই করোনার এই মহামারীর সময়
মহল্লার প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়াই। এ সময় দক্ষিণ মণিপুরের বায়তুস সালাম জামে মসজিদ কমিটির উদ্যোগে 100 অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন যুবলীগ সাধারণ সম্পাদক। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ভারতে টিকার যোগান বাড়লে বাংলাদেশও পাবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে যাতে সেরাম ইনস্টিটিউটে টিকা সরবরাহ করা যায় সে বিষয়ে আলোচনা করতে দেশে যাচ্ছেন তিনি। আখাউড়া আগরতলা রেল লাইনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে বলে জানান দোরাইস্বামী। बाकी जो मेडिकल समस्या है उसका भी अगर समाधान कर कुछ हो सकता है तो उसके लिए भी कुछ कोशिश करेंगे। देखिए उम्मीद करेंगे, कोशिश तो वही है कि अगर सप्लाई बढ़ जाए तो ये सब मुमकिन हो सकता है, पर ये जाके ही चेक कर सकेंगे। আর এরই সঙ্গে শেষ করছি রাতের 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সবাইকে টিকা দেওয়া হবে বললেন প্রধানমন্ত্রী, অর্থনীতির চাকা সচল রাখার অঙ্গীকার। ফের মৃত্যু বেড়ে 225, শনাক্ত 11 লাখ ছাড়ালো, অ্যান্টিজেন টেস্টের অনুমতি পেল 78 প্রতিষ্ঠান। এবং সাকিবের বিরুদ্ধে সিরিজ বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডেতে 3 উইকেটে জিম্বাবুয়ের হার। দর্শক, 21 সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21 খবর দেখুন, 21 সঙ্গেই থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।